হে বন্ধুরা, আমরা তো সবাই জানি কোনো জীব যদি জন্মগ্রহণ করে তবে তার মৃত্যু আবশ্যিক। কিন্তু আমাদের এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা মনে করতো অমর হওয়া সম্ভব, তাই জন্য তারা এই অমরত্ব লাভ করতে গিয়েছিল। আর এই অমরত্ব লাভ করতে গিয়ে তাদের পড়তে হয়েছিল চরম বিপদের সম্মুখীন। আর আমি আজকের এই ভিডিওটিতে এই সম্পর্কেই বলতে চলেছি। এই ভিডিওটি পুরোপুরি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। তবে তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। নাম্বার 5, কিন সি ওয়াং। কিন সি ওয়াং সংযুক্ত চায়নার প্রথম বাদশাহ ছিল। চীন একদম প্রাচীনকালে 6 অংশে বিভক্ত ছিল। সর্বপ্রথম এই বাদশাহই চীনের সমস্ত অংশ দখল করে পুরো দেশটিকে চায়নায় রূপান্তরিত করে। এই বাদশাহ ছিল বিশাল ধনসম্পত্তির মালিক। এই শাসকের প্রায় সব কিছুই ছিল, কিন্তু একটি জিনিস তার ছিল না, সেটি হলো অমর হওয়ার ক্ষমতা। রাজা এই চিন্তাই সবসময় করতেন এবং তিনি এই অমর হওয়ার রাস্তা খুঁজতে থাকে। তাকে তার রাজসভার একদল পণ্ডিত জানায় দূরে এক পর্বত ঘেরা পাহাড় এবং নিচে হ্রদের ধারে একটি ফুলের গাছ আছে। রাজা যদি সেই ফুল খায় তবে সে অমর হতে পারবে। এই শুনে রাজা তার যোগ্য লোকেদের পাঠায়, কিন্তু তারা আর ফিরে আসে না। রাজা মন থেকে খুব ভেঙে যায়। এরপরে রাজা রাজসভার কিছু বিখ্যাত পণ্ডিত তাকে পারদ বা মার্কারি পান করার কথা বলে। রাজা এই শুনে প্রচুর পরিমাণে পারদ পান করতে থাকে এবং এই পারদ তার পেটে আস্তে আস্তে বিষে রূপান্তরিত হতে থাকে ও অবশেষে এই সম্রাটের মৃত্যু হয়। নাম্বার 4, আলেকজান্ডার বোগদানভ। আলেকজান্ডার বোগদানভ ছিলেন রাশিয়ার একজন বিখ্যাত ডাক্তার। এর পাশাপাশি তিনি একজন রাজনীতিবিদ ও লেখকও ছিলেন। তিনি 1916 সালে প্রথম বিশ্বযুদ্ধে ডাক্তারের ভূমিকা পালন করেছিলেন। সেই সময় তিনি একজন বড় মাপের বিখ্যাত ডাক্তার ছিলেন বলেও জানা যায়। এবার যেহেতু তিনি একজন ডাক্তার ছিলেন, সেহেতু তিনি কীভাবে না মরে সারা জীবন বাঁচা যায় অথবা অমরত্ব লাভের চেষ্টা করেছিলেন। তিনি যে পথটি খুঁজে পেয়েছিলেন সেটি হলো ব্লাড ট্রান্সক্রিপশন পদ্ধতি। এই পদ্ধতিতে মানুষের শরীরে রক্ত বদলানো হয়। তিনি এই পদ্ধতি অনুসরণ করতে থাকে এবং তাকে দেখে মনে হয় যেন তার বয়স 10 বছর কমে যাচ্ছে। একটা সময় তিনি এত পরিমাণ রক্ত পরিবর্তন করেছিলেন যে তিনি আর কোনো রক্তের গ্রুপ পর্যন্ত পরীক্ষা করেননি। অবশেষে তিনি পরীক্ষা না করে তার এক ছাত্রের কাছ থেকে রক্ত নেন। এই রক্তে ছিল ম্যালেরিয়ার মারণ ভাইরাস। এর ফলে তার মৃত্যু ঘটে। তবে এরপরে তাকে আর কেউ বিখ্যাত বৈজ্ঞানিক বলেনি, তাকে বরঞ্চ সবাই পাগল বৈজ্ঞানিক বলেছিল। নাম্বার 3, এবার আমি একজন ঐতিহাসিক নারীর কথা বলতে চলেছি, যে রানীকে ইতিহাসের একজন পাগলও বলা হয়। তিনি হলেন এলিজাবেথ বাথুরি। ইনি মূলত কালো জাদু করতেন। তিনি তার যৌবন ধরে রাখার জন্য সাধারণ মেয়েদের রক্ত দিয়ে স্নান করতেন বলেও জানা যায়। তবে এই সম্পর্কে আমাদের আরও একটি ভিডিওতে বলা হয়েছে। ভিডিওটির লিঙ্ক আই বাটনে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। তিনি যখন বৃদ্ধ হতে থাকে তখন তিনি মনে করতেন তিনি যদি কুমারী মেয়েদের রক্ত দিয়ে স্নান করেন তবে তিনি কোনোদিনও বৃদ্ধ হবেন না। তাই মোট 650টি নিরীহ নারীর হত্যা করেছিলেন। তার এই কাজ পরবর্তীকালে জনসমক্ষে এসে গেলে রাজা তাকে তারই প্রাসাদে যাবজ্জীবন বন্দি করে রাখে এবং এই বন্দি অবস্থাতেই প্রায় 3 বছর পরে এই ভয়ানক পাগল রানীর মৃত্যু হয়। নাম্বার 2, সেলফ মমিফাইং মঙ্কস। বৌদ্ধ ভিক্ষুক বা মঙ্কসরা সারা জীবন বেঁচে থাকার জন্য অদ্ভুত একটি নিয়ম পালন করে আসে, সেটি হলো মেডিটেশন করা। তারা একদম মেডিটেশনের ডিপ লেভেলে চলে যায়। তারা মনে করে এই মেডিটেশনের মাধ্যমে তারা সারা জীবন বেঁচে থাকতে পারবে ও দরকারি প্রয়োজনীয় সময় তারা বেরিয়ে আসতে পারবে, কিন্তু এই সময়টি সম্পূর্ণ ভুল। তারা এই মেডিটেশনের মাধ্যমে এতটাই ডিপ লেভেলে চলে যায় যে তাদের আর কোনোদিনও ফিরে পাওয়া সম্ভব না। তারা সম্পূর্ণ পাথরে পরিণত হয়ে যায়। তবে এদের ভাষায় এই মেডিটেশনকে তোকদম বলা হয়। তবে কিছু বছর আগে এই রকম একজনকে পাওয়া গিয়েছে যার বয়স ছিল 200 বছর। নাম্বার 1, তবে বন্ধুরা এবার আমি আপনাদের বলতে চলেছি পুরো একটি দলের বা একটি সংগঠনের কথা। সংগঠনটির নাম ছিল হেভেন্স গেট। এই সংগঠন 1974 সালে আমেরিকার ক্যালিফোর্নিয়ার মার্শাল অ্যাপেলোয়াইট নামে এক ব্যক্তি শুরু করেছিলেন। এই সংগঠনের মানুষ মনে করত তাদের কোনো এলিয়েন নিয়ে আসবে ও তারা সারা জীবন তা অমর হয়ে থাকবে। 26শে মার্চ 1997 সালে পুরো বিশ্ব অবাক হয়ে গিয়েছিল তাদের কাজকর্ম দেখে। এই সংগঠনের মোট 38 জন সহযোগী ও মার্শাল অ্যাপেলোয়াইট
তারা সবাই একসাথে বিষ পান করে। তারা মনে করেছিল তারা যদি মৃত্যুবরণ করে তবে তাদের আত্মাকে কোনো এলিয়ে নিয়ে যাবে তাদের গ্রহে ও তারা অমর হয়ে বেঁচে থাকবে। পুরো বিশ্ব অবাক হয়ে গিয়েছিল তাদের এই সব কর্মকাণ্ড দেখে। তবে কোনো মানুষই চিরকাল বেঁচে থাকতে পারে না, সে যতই ক্ষমতা সম্পন্ন হোক না কেন, তার কাছে যতই ধন সম্পদ থাকুক না কেন, যার জন্ম হয় তার মৃত্যু অবশ্যই। তাহলে ভিডিওটিকে কেমন লাগলো বলবেন ও লাইক, কমেন্ট ও বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের আরও একটি রোমাঞ্চকর বিষয় নিয়ে। ধন্যবাদ।